সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 28 পৃষ্ঠার বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে খাদ্য সংরক্ষণের গুরুত্ব। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে প্রথম চাহিদা হলো খাদ্য। পর্যাপ্ত খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ জরুরি। আবার সুস্থ থাকতে প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। পর্যাপ্ত এবং নিরাপদ খাদ্য পাওয়ার জন্য খাদ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? এটা নিয়ে আমাদের ছকটা পূরণ করতে হবে। প্রথমে আমরা বলতে পারি পচন রোধ করা যায়, তারপর বলতে পারি খাদ্য অপচয় রোধ করা যায়, সারা বছর প্রাপ্যতা, খাদ্যের অভাব মেটায়, পুষ্টিগুণ বজায় রাখা যায়, আর সহজ সরবরাহ ও রপ্তানি করা যায়। খাদ্য রান্না করা বা কাঁচা যাই হোক, প্রাকৃতিক কারণে অল্প সময়ের ব্যবধানে তা নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে, ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আমরা আরও কিছু জানব। মাছ, মাংস, ফল, শাকসবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ার ফলে খাবারে পচন সৃষ্টিকারী অণুজীব জন্মাতে দেয় না। আমাদের দেশে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন ইত্যাদি অধিক পরিমাণে উৎপাদিত হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে এইসব খাদ্য সারা দেশে সরবরাহ করা হয়, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। যেমন শীতকালে উৎপাদিত আলু হিমাগারে রেখে সারা বছরের চাহিদা মেটানো হয়। খাদ্যের অপচয় রোধ, গুণাগুণ বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।